হ্যালো এভরিওয়ান, দেখো আজ তোমাদের সঙ্গে নিয়ে আসবো একটা নতুন রেসিপি। প্রতিদিন ডাল ভাত মাছ মাংস খেতে খেতে না বড্ড একরকম হয়ে গেছিলো, তাই আজকে ভাবলাম যে অন্যরকম একটু কিছু খাওয়া যাক। তো ফার্স্টে আলুগুলোকে ভালো করে ধুয়ে এরকমভাবে বয়েল করতে দিয়ে দিলাম। এতে আমি 2 চামচ মতো নুন দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা তাড়াতাড়ি বয়েল হয়। আর এদিকে আমি এরকম টক দইটা নিয়ে ভালো করে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম টক দই থেকে জল ঝরার জন্য। দেখো আলুগুলো আমার বয়েল হয়ে গেছে। এবার আমি বয়েল আলুগুলোকে এরকম টুথপিক দিয়ে ফুটো ফুটো করে নিয়েছিলাম। দেখো এরকমভাবে ফুটো করার একটাই কারণ, যখন আমি মশলাটা কষাবো যাতে আলুর মধ্যে ভালো করে মশলাগুলো ঢোকে। তো ফার্স্টে আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে সেটাকে গরম করে তার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আলুগুলোকে সুন্দরভাবে ভাজতে দিয়ে দিলাম, বয়েল করা আলুগুলোকে। আমার আলু বয়েল ডান। আর এইটা হচ্ছে একটা পেস্ট যেটার মধ্যে রয়েছে কাজু আর হচ্ছে পোস্ত। ওটাকে আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে দেখো আমার কড়াই তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি খানিকটা গোটা জিরে, শুকনো লঙ্কা আর এরকম তেজপাতা দিয়ে নিলাম। তারপরে আমি এরকম আদাগুলোকে কিন্তু পেস্ট করিনি, কুড়ে নিয়েছিলাম। যাই হোক, আদা দিয়ে একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটোরও এরকমভাবে গ্রাইন্ড করা। তারপরে কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু গুঁড়ো মশলা, দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে মশলাটা ভালো করে সুন্দর করে কষানো হয়ে যাবার পরে আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে। দেখো কি সুন্দর কালার এসেছে আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছিল আদার। যাই হোক, ভালো করে আলুটা দিয়ে কষানোর পরে এই দেখো আমি যে টক দইটা জল ঝরাতে দিয়েছিলাম, জল ঝরানোর পরে আমি ভালো করে ফেটিয়ে টক দইটা দিয়ে দিলাম। দেখো টক দইটা দেখে না পুরো সেই মাখনের মতন লাগছিল। টক দই থেকে জলটা ঝরানো হয়ে গেলে না ভীষণ সুন্দরভাবে টক দইটা মেল্ট হয়ে যায়। আমি ভালো করে টক দইটা দিয়ে এই আলুগুলোকে কষিয়ে নেব। মোটামুটি 2 থেকে 4 সেকেন্ড মতন কষানোর পরে দেখো টক দই থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর খুব সুন্দর একটা কালারও আসছে। এবার টক দই দিয়ে কষানো হয়ে যাওয়ার পরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম পোস্ত আর কাজু বাদামের, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটার যে অংশটা বাটিতে লেগেছিলো আমি কিন্তু ওটা ফেলিনি, ওটাতে আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম। পরে যখন এটা জল দিয়ে কষাবো সেই জলটা আমি এতে অ্যাড করে দেবো। দেখো কি সুন্দরভাবে আস্তে আস্তে তেল ছাড়ছে, খুব সুন্দর একটা স্মেলও আসছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে এই দেখো এই যে জলটা আমি বললাম ফেলিনি, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে কাজু বাদাম বাটা আছে তাই জন্য এটাকে থেকেই নাড়াতে লাগবে, নয়তো কিন্তু এটা কড়াইতে লেগে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো, দিয়ে আরও কিছুক্ষণ বেশ ভালো করে ফুটিয়ে নেব। তারপরে ফোটানো হয়ে গেলে এতে দিয়ে দিয়েছিলাম আমি কিশমিশ দিয়ে একটুখানি নাড়িয়ে মোটামুটি 1 মিনিট রেখে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। দেখো নামানোর আগে এটার কি সুন্দর কালার এসেছে এবং খুব সুন্দর একটা স্মেল আসছিল। আমি পুরোটাই নিরামিষভাবে করেছিলাম, কিন্তু নিরামিষভাবে করলে কি হবে, দেখো ও নিয়ে এসেছিল চিকেনটা কিন্তু একদমই বাড়ির বানানো না, এটা হচ্ছে আমার বানানো। আমি এটা আর বানিয়েছিলাম লুচি। আর আমি লঙ্কা খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্য আমি একটা লঙ্কা নিয়ে নিয়েছি। যাই হোক, চলো খেয়ে দেখা যাক যে আলুর দমটা কেমন হয়েছে। আলুর দমটা কিন্তু ভীষণ সুন্দর স্বাদ হয়েছে, ঠিক ভোগের খিচুড়ির সঙ্গে যে আলুর দমগুলো দেয় ঠিক তার মতন স্বাদ এসেছে। তোমরা কিন্তু জানাতে ভুলো না রেসিপিটা কেমন লাগলো।